এই হরিনামের খেলা যদি একেবারে পরিশুদ্ধ ভক্তির দ্বারাই কেউ খেলতে পারে, কত পিতা ধরে তাদের পুত্রের চরণ, কত মাতা ধরে তার কন্যার চরণ। এই হরিনামের খেলায় কেউ হারে না, যারা একেবারে নামের খেলা খেলতে পারে। এহকাল জগতের মতো তারা যে ভগবানের হয়ে যায়, প্রমাণ করছেন মাতা বিষ্ণুপ্রিয়া। আহা, মাতা সচী মাতা নিমায় গিয়েছিলেন সন্ন্যাসে। সন্ন্যাসে যাওয়ার 8টি দিন পর নিমাই এসেছিলেন নিত্যানন্দ প্রভুর গৃহে। নিজ গিয়ে কেন গেলেন না? কারণ নিজের ঘরে রয়েছেন প্রাণবধূ বিষ্ণুপ্রিয়া। যদি বধূর বদন দর্শন করে তাহলে ভগবানের সন্ন্যাস ধর্ম আর থাকবে না। তাই ভগবানে গেলেন নিত্যানন্দ প্রভুর গিয়ে। মা তো সন্তান হারানোর বেদনায় দুটি নয়নের জলে কাঁদছেন। নিমাই নিত্যানন্দকে ডেকে বললেন, ভাই নিত্যানন্দ, দেখতে পাচ্ছিস ওই যে শারদের রথ, শারদের রথটা একেবারে নিয়ে যা, নিয়ে গিয়ে আমার মা সচী মাতাকে আমার কাছে একেবারে নিয়ে আয়। নিমাই বলেছে, নিত্যানন্দ কি আর থাকতে পারে? দৌড়ে গেলেন, গিয়ে শারদের রথটা নিয়ে নিত্যানন্দ চলেছেন। মা তো সন্তান হারানোর বেদনায় কাঁদে। মা ঘরের কোনায় বসে কাঁদছেন, নিত্যানন্দ গিয়ে ডাকছেন, মা সচী মাতা। এবার ঘরের দরজাটা খোলো। মা, এবার মা সচী মাতা মনে করেছেন আমার নিমা এসেছে। দরজা খুলে দেখছেন নিত্যানন্দ। এই নিত্যানন্দ, তুই তো জানিস আমি সন্তান হারানোর বেদনায় কেমন প্রাণটা আমার ছটপট করছে, তাহলে তুই আমাকে এমন করে ডাকলি কেন? বল না, কোথায় আমার নেমা? বলছে, মা তোমার নেমা এসেছেন, চলো। সন্তান এসেছে, হারানোর সন্তান ফিরে পেলে মায়ের কি আনন্দ। সন্তান যা যা খেতে ভালোবাসত, মা সচী মাতার সন্তানের জন্য মায়ের মন তো সুন্দর করে রন্ধন করল। রন্ধন করে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া মাকে ডেকে বলছেন, মা আমিও যাব। নিত্যানন্দ বলছেন, না না বৌমা, তোমার যাওয়া যে নিষেধ। তুমি যদি যাও তবে আমার নেওয়ার আর ধর্ম থাকবে। দৌড়ে ঘরের কোনায় গিয়ে কাঁদছেন, দয়াময়, এই জগতে সবার বদন দেখার ভাগ্য হলো আমার প্রাণনাথের, কিন্তু আমি কি পাপ করেছি, আমার প্রাণ বধূ আর বদনটাই আমার ভাগ্যে দর্শন হলো না। মা ঘরের কোনায় বসে কাঁদছে। আহা, বিষ্ণুপ্রিয়া ঘরের কোনায় বসে কাঁদছে। দৌড়ে যাচ্ছেন সচী মাতা শারদে রথে করে। দূর থেকে লক্ষ্য করলেন, রথ থেকে নামার পর তার নিমাইয়ের চরণে হাজার হাজার ভক্তগণ প্রণাম করছে।
মা সচি মাতা কি আর থাকতে পারে? কৃষ্ণ অনুরাগে মা গিয়ে নিমাইয়ের চরণে আছাড় খেয়ে বললেন, নিমাই মায়ের হস্তটা পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে জুটি নয়নের জল ছেড়ে দিলেন। দয়াময়, তোমার হরি নামের প্রেমের কি এই মহিমা! কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত মাতা ধরে তার সন্তানের চরণ। এই হরি নামের খেলায় কেউ হারে না, তাই তো ভগবান আমার ওই ভক্ত ধুলি পাবার জন্য যেন নদীয়ার পথে পথে গোবিন্দ আমার যেন কাঙাল হয়ে বৈষ্ণবের ধুলি বৈষ্ণবের ধুলি মুখে নিতাই গৌর হরি হরি বল। ওগো ভক্ত তোমার ভক্ত হলাম বলে ভগবান কাঙাল হয়ে ভগবান কাঙাল হয়ে বৈষ্ণব ধুলি ধুলি মুখে শুধুই
ভক্তদের চরণের ধুলি অঙ্গে মাখে ওগে জন্মে নয় জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তদের চরণের ধুলি ভক্তির চরণের দাস হবে বলে ভগবান ভক্তির চরণের ধুলি অঙ্গে মাখে। মন জগতে বান্ধব যে ভগবান হয়ে ভক্তির চরণের ধুলি অঙ্গে মাখবে এমন দয়ালু মানুষ পৃথিবীতে একজন ছাড়া আর কেহই নেই। তাই তো মহাপ্রভু বলছে ওই যখন হরিনামের খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে কে ভক্ত কে ভগবান এটার ভগবানের জ্ঞান ছিল। ওই ভক্তির সঙ্গে থাকতে থাকতে ভগবানও যেন ভক্ত হয়ে গিয়েছেন। বলছে দেখো দেখো যখন ভগবান আমার এই হরিনামের ধ্বনি আনলেন তখন দর্শন করি বলছেন দেখো দেখো গৌর হরি আমার যে শুধু একা আসলেন তা নয় গো, দেখো দেখো আমার গৌরে লোরে ওগো সোনার নদিয়ায়। সবাই একসঙ্গে উলুর ধ্বনি জয়র ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া জয়র ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি গৌর হরি আমার এমন ভাবে ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাঝে এসে হরি নামের খেলা খেলছে। দর্শন করি ভাবাবিষ্ট পদগত্তা।